আসসালামু আলাইকুম। চলেন আজ আমার সাথে একটু ঘুরে বেড়ান। এই যে দেখেন, এই যে উঠে পড়ছে, কই উঠে পড়ছে দেখেন। আজ আমি আপনাদেরকে হালকা পাতলা কিছু দেখানোর চেষ্টা করব। দাদা দাদির জন্য পানি নিয়েছে। নেন, আমার ভাস্তি আছে। কি করে এটা? এই যে এইভাবে 4 তারিখে এই যে এইভাবে করে তোমার এটা পুরোটা হচ্ছে মনে করো বেঁধে নেবে, বুঝছো? আর এই যে একজন মুরব্বীকে দেখছেন, আমি যখনই গ্রামে আসি দেখব এই মুরব্বী সারা দিন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত শুধু ঝাড়ু দেবে আর মনে করেন জ্বালানি রেডি করবে। দেখেন 1 বস্তা জ্বালানি অলরেডি সে রেডি করে ফেলছে, আরো 1 ঝাঁকা সে তুলে ফেলছে। তার মনে করেন সারা দিনই এই কাজ। এই তুমি বাদরের মতো কই উঠতেছো? হ্যাঁ, বাদরের মতো তুমি কই উঠলা লাফ দিয়ে? এটা পুরোটা একটা বাগান, আম আর হচ্ছে কাঁঠালের। এটা আরেকজনের, অন্য মানুষের। দেখেন, এই এটা কাঁঠাল গাছ, তুমি দেখি গাছে উঠাই শুয়ে পড়লা। হ্যাঁ, তুমি দেখি গাছে উঠা শুয়ে পড়লা। হ্যাঁ, কি এটা শুয়ে পড়ার জায়গা তোমার? এই শুয়ে পড়ার জায়গা? বলো বলো তোমার তোমার এমনি কালা, তার মধ্যে আরো কালো হয়ে যায়। আমু গাছে বৈশা গান বলবা? এখন আবার যাওয়ার সময় দেখেন মুরব্বী একটা একটা করে পাতা টোকাইতাছে। কি ধৈর্য দিয়েছে আল্লাহ তাকে যে সে একটা একটা করে পাতা এইভাবে টোকায়া ভরায়া ফেলবে। আর এদিক দিয়ে দেখেন গাছে হিউজ পরিমাণ কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠাল ধরেছে। এই কাঁঠালগুলো দেখতেই আমার ভালো লাগে। অনেক বড় কাঁঠাল, মন চাইতেছে কি পাইরা এখানে বসে খাই। ওই দূরে দেখা যাচ্ছে আমার বাবা আর মা ভ্যানে খ্যার তুলতেছে। এই খ্যারগুলো বৃষ্টি আসলে ভিজে যাবে, তাই বাসায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। কি তুমি এমন করো কেন? দেখো, দাদির জন্য দাদার জন্য পানি নিছি। দাদা দাদির জন্য পানি নিয়েছে। দাদা দাদি ওইখানে কাজ করতেছে, তাই দেখো ওই যে ওরা সাঁতার কাটা চলে যাইতেছে, ওদের গোসল করা শেষ। আজ সারা দিন লাগবে এই খ্যারগুলো নিয়ে যাইতে, সন্ধ্যা পার হয়ে যাবে। তারপরও এই খ্যারগুলো নিয়ে যাইতেই হবে, নাহলে বৃষ্টি এসে সব একদম আবার ভিজে যাবে। এই খ্যারগুলো কিনে নেওয়া হয়েছিল, কিন্তু কিনে নিয়েও কোনো লাভ হয়নি। বৃষ্টির জন্য কোনো খ্যারই শুকায়া ঠিক মতো বাড়ি নিয়ে যেতে পারে নাই। আর গ্রামের পরিবেশটা দেখেন, চতুর সাইডে সবুজ শ্যামল। আর আমিও একটু টুকিটাকি কাজ করলাম। মা যেগুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছে আব্বা আম্মা মিলে, সেই খ্যারগুলো আবার আমি আর আমার ভাতিজি মিলে এগুলো একসাথে পালা দিলে এগুলো রাস্তায় নিয়ে তুলতে হয়। তুললে তারপরে এগুলো ভ্যানে নিতে হয়। আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে আমি, সেটা হচ্ছে মুরগির ফার্ম। এখানে ফার্মের মুরগি পালতেছে। দেখেন বিরাট বড় একটা পুকুরের ওপর ঘর তুলে তারপর আপনার সেই ঘরে মুরগি পালতেছে। আর গরমের কারণে কিন্তু এই পদ্ধতিগুলো খুবই সুন্দর। আর সব থেকে একটা ভালো পদ্ধতি কি, চালের ওপর অতিরিক্ত রোদ আসে গরমের কারণে, মুরগির কোনো ক্ষতি যাতে না হয় সেজন্য চালের উপর ঝর্ণা সিস্টেম করে দিয়েছে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। মুরগি যারা পালে তারা যদি এই পদ্ধতিগুলো ব্যবহার করে তাহলে দেখা যাচ্ছে কি মুরগির কোনো সমস্যা হবে না। মনে লাগতেছে কি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি না এরকম মনে হচ্ছে না, কিন্তু সিস্টেম করে দিয়েছে, পাইপ দিয়ে সিস্টেম করে দিয়েছে। দেখি ঠান্ডা পানি। মুরগি আর দেখেন কত সুন্দর মুরগিগুলো ভেতরে, কি সুন্দর না? ফ্যানও চালু, দেখছো? আমরা ঘরে বসে থাকা ফ্যান বন্ধ করে থাকি, আর মুরগিরা দেখছো, মুরগিরা ফ্যান ছাইরা তারপরে বাতাস খাইতেছে। ওকে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।